নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 11ই সেপ্টেম্বর 2025 সকালবেলার মার্কেট অ্যানালিসিসে চলে এলাম। তো আজকে প্রথমে সবচেয়ে বড় বড় ইন্ডেক্সগুলো, গ্লোবাল ইন্ডেক্স এবং যে উইক্স, সেগুলোকে পর্যালোচনা করে দেখা যাবে যে মার্কেটের গতিবিধি কোন প্রকারের। তো চলুন চলে যাই ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্স হঠাৎ করে রাইজ করেছে 18.25-এর কাছাকাছি ট্রেড করছে। তো ভিক্সের বৃদ্ধি মানে ভলাটিলিটি একটু বেড়ে যাওয়া, মার্কেটে একটু চড়াই উতরাই বেড়ে যাওয়া। ইউএস 10 ইয়ার বন্ড yield এখনও নিচের দিকে ট্রেড করছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আপাতত রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে $68 কাছাকাছি। ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্টে এখনও স্ট্রং, এখনও চারটি স্ট্রং, আপাতত সাপোর্ট 23,700-র কাছাকাছি। ইউএস 30 অর্থাৎ ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালে আমরা এখনও স্ট্রেংথ দেখতে পাচ্ছি, 44,940-এর কাছাকাছি রয়েছে সাপোর্ট। S&P 500-এ অল টাইম হাই ক্লোজিং বেসিসে এখনও রয়েছে মার্কেট। যদি মার্কেটে সামান্য সেল অফ আসে তো 6,353-তে রয়েছে সাপোর্ট। FT80 অর্থাৎ ইউকের মার্কেটেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট স্ট্রং এবং মার্কেটে সামান্য যদি উইকনেস আসে তো 9,177-এ আছে ভালো সাপোর্ট। এরপরে চলে যাব গোল্ডের চার্টে। গোল্ডে দেখুন, গোল্ড অত্যন্ত স্ট্রং। যদি সেল অফ আসে তো 1,02,000-এর কাছাকাছি অ্যাকুমুলেশন জোন। HFC গোল্ডও তাই একই রকম চার্ট হবে। আমরা চলে যাব সিলভারের চার্টে। সিলভারে আমরা দেখছি যে একটা ফ্ল্যাগ উইথ পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। এখান থেকে গিয়ে এখানে পোল প্যাটার্ন ক্রিয়েট হয়েছে এখানে। তো এখানে স্ট্রং চার্ট। এবার যদি মার্কেটে সেল অফ সামান্যও আসে তো 1,23,000 এবং 1,16,000-এর কাছাকাছি অনেক বায়াররা ফিরে আসবেন। তো এই দুটি লেভেলে আপনি কিছুটা অ্যাকুমুলেশন করতেই পারেন। ডলার ইন্ডেক্স রয়েছে নিচের দিকে। ডলার ইন্ডেক্স এই রিফ্লেকশন কিন্তু ইউএসডি আইএনআরে পড়ছে না। ইউএসডি আইএনআর খুব স্ট্রং। ডলার যদি উইক হয় ইউএসডি আইএনআর কী করে স্ট্রং থাকে বলুন? তো নিচে 87.62-এর কাছে মার্কেট সাপোর্ট নেবে। ইথেরিয়ামে সামান্য সেল অফ আসলে সাপোর্টের লেভেল হিসাবে কাজ করবে 3,924-এর লেভেল। বিটকয়েন এখনও একটা স্ট্রং জোনে গিয়ে পৌঁছয়নি। আপাতত স্ট্রং সাপোর্ট দেখা যাচ্ছে 1,05,000-এর কাছাকাছি। এরপরে ইন্ডিয়া ভিক্স যদি কথা বলেন, ইন্ডিয়া ভিক্স যথেষ্ট নিচের লেভেলেই রয়েছে, 9 থেকে 12-এর মধ্যেই এখনও ঘোরাফেরা করছে। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ড yield যথেষ্ট নিচের দিকেই রয়েছে। নিচের সাপোর্ট 6.2%-এর কাছাকাছি, উপরের দিকে 6.6%-এর রেসিস্ট্যান্স রয়েছে। নিফটি আজকের ওপেনিং যদি ফ্ল্যাট হয় তাহলে মার্কেট মোটামুটি 24,500 থেকে 25,200-এর মধ্যে ঘোরাফেরা করার কথা। নিফটি আজকে যে গিফট নিফটির ওপেনিং স্ট্রং দেখাচ্ছে, তো মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছিও ট্রেড করছে। এখান থেকে আসতে পারে একটা ব্রেকআউট। এরপরে ব্যাংক নিফটি এখনও উইকই রয়েছে, রেজিস্ট্যান্স আপাতত 55,726-এর কাছাকাছি। মিড ক্যাপ নিফটিতে রেজিস্ট্যান্স রয়েছে 13,200-এর কাছাকাছি। স্মল ক্যাপও রেজিস্ট্যান্সের কাছাকাছি ট্রেড করছে 17,957, অর্থাৎ এর পরে ব্রেকআউট আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আজ সকালের আপডেট এটুকুই। ধন্যবাদ, নমস্কার।